তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার ভূত ধরেছে বিএনপি সরকারকে, তাই রাজপথে ওঝার দায়িত্বে ১১ দলীয় জোট, বললেন শীর্ষ নেতাকর্মীরা। জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিএনপি সরকারকে শেখ হাসিনার থেকে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষায় থাকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর সংসদে নয়, কথা হবে রাজপথে। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি কি দেশ শীর্ষক এক সেমিনারে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সময় না দেওয়া, যে কোনো বিল পাশ করায় বিরোধী দলের মতামত না নেওয়া, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের পুনরাবৃত্তি হয়েছে বলে মন্তব্য করেন। সভায় বিএনপির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে মামুনুল হক বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের কিছু বলতে হয় তবে আন্দোলনের মাঠে কথা হবে, রাজপথে আপনাদের মোকাবিলা করা হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর ভর করেছে, আর সেই ভূত হল সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য ও অপমান করা। এই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। অনুষ্ঠানে সরকারের দ্বৈতনীতির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, একসময় গণভোট হারাম, আরেক সময় এটা অর্ধেক হালাল। তিনি সংসদের বর্তমান অবস্থাকে জুলাই প্রোডাক্ট হিসেবে অভিহিত করে বলেন, জুলাই নাই, আমরাও নাই, জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হলে দেব ইনশাআল্লাহ।